জানি না কেন ছুটির দিনে দুপুরবেলাতে আমার মোটেও ঘুম আসে না। ডিউটির দিন হলে সেটা আলাদা ব্যাপার, কিন্তু ছুটির দিনে চেষ্টা করেও আমি বিছানায় শুয়েও ঘুমোতে পারি না। তাই জন্য দুপুরবেলাতে নিচে বাগানে চলে গেলাম কি কি গাছে কি কি ফল হয়েছে সেটা দেখার জন্য। আর এদিকে দেখো কত মেঘ করেছে, এই বৃষ্টি আসবে আসবে মনে হচ্ছে। আর আমি এই বৃষ্টির দিনে এত জামা কাপড় কেচে নিয়েছি, বুঝতে পারিনি যে এত বৃষ্টি আসবে। যাই হোক, চারিদিকে এত মেঘ করেছে আর আমি একটু বাইরে ফ্রেশ হাওয়া খাচ্ছিলাম। চলো, মেঘ করেছে, রুমে চলে যাওয়া যাক, এক্ষুনি বৃষ্টি নামবে বোধহয়, জামাগুলো তুলতে হবে, না হলে ভিজে যাবে। দেখেই বুঝতে পারছো এত সবুজ, মানে আমি গ্রামে এসেছি, আমার গ্রামের বাড়িতে। আর এখানে দেখো মেঘ করেছে আর এই নারকেল গাছটা কত সুন্দর লাগছে। আর বলতে বলতেই দেখো ঝুমঝুম করে বৃষ্টি চলে এলো। বর্ষাকালে এই কখন যে বৃষ্টি চলে আসে সেটাই বোঝা যায় না। এক্ষুনি রোদ ছিল আর এক্ষুনি দেখো কত বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। আর এই বর্ষাকালে বাইরে যে বৃষ্টিটা এত সুন্দর লাগে দেখতে, কি আর বলবো, তার থেকেও বেশি ভালো লাগে বৃষ্টির সাউন্ডটা। আর এখানে একজন দেখো এখানে বসে বসেও বৃষ্টির মধ্যে মোবাইল টিপে যাচ্ছে, জামা কাপড়টা তোলার ওর কোনো ইচ্ছে নেই। আর এখানে দেখো কত সুন্দর বৃষ্টি হচ্ছে, আর আমি একেই ঘুম আসছিল না, তার মধ্যে বৃষ্টিতে আর কি বৃষ্টির জল নিয়েই খেলা শুরু করে দিয়েছি। অনেক দিন পর বৃষ্টিটা এভাবে একটু এনজয় করার সুযোগ হয়েছে, তাই জন্য আর কি জল নিয়ে সেই ছোটবেলার মতো বদমাইশি করা স্টার্ট করে দিয়েছি। বাইরের প্রকৃতিটা বৃষ্টির ছোঁয়া পেয়ে যেন আরো সবুজ হয়ে প্রাণ ফিরে পেয়েছে। দেখো বাইরেটায় কোথাও কোথাও জল জমা হয়ে গেছে, অল্পক্ষণ বৃষ্টি হয়েছে কিন্তু তাতেই দেখো জল জমা হয়ে গেছে। আর এদিকে বাড়ির পুকুরটা প্রায় ভরে গেছে। আর এখানে দেখো জামাগুলো বলেছিলাম না এখনো শোকায়নি, আর তার মধ্যে আবার বৃষ্টি আসাতে পুরো ভিজে গেছে, তাই জন্য আর কোনো উপায় নেই, ঘরেই মেলতে হবে। বৃষ্টিটা থামার পর আমি এখন ছাদে চলে এসেছি। খোলা ছাদে দেখো চারিপাশটা দেখতে কত সুন্দর লাগছে, আর ওই গাছে বসে একটা পাখি কনস্ট্যান্ট ডেকে যাচ্ছে।
তো সেই আমার গ্রামের বাড়ি পশ্চিম মেদিনীপুরের কথা মনে পড়ে যাচ্ছিল। অনেক দিন বাড়ি যাওয়া হচ্ছে না, কিন্তু কি আর করা যাবে, যখন বিয়ের পরে দুটো বাড়ি হয়ে যায় তাই দুটো বাড়িকে ব্যালেন্স করে চলতে হবে। কিছুদিন এই বাড়িতে গেলে কিছুদিন ওই বাড়িতে যেতে হবে, কিছু করার তো আর উপায় নেই। তো এখন আমরা পৌঁছে গেছি প্রায়, আর আমরা আসছি বলে পিসিকে আগে থেকে বলা হয়নি। আর এটা হলো ওর পিসি বাড়িতে। ও গিয়ে বাইরে থেকে পিসিকে কল করবে যে কোথায় আছে জানার জন্য। উনি জানেনই না যে আমরা এসেছি। ও ফোন করুক, ততক্ষণে আমি চারপাশটা দেখাই। দেখো, গ্রামের রাস্তার পাশেই পুকুর, কোনো কারণে রাতের বেলা ভুল করে কিন্তু পুকুরেও পড়ে যেতে পারে। আর এখানটায় দেখো ফাঁকা মাঠ, মানে বুঝতে পারছো কত হাওয়া এই বাড়িটাতে। আর ও এখন বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোন করছে। চলো পিসির এক্সপ্রেশনটা দেখি। বাড়িতে আসতে না আসতেই এই যে আমার বর, জানো তো তোমরা যে ডগ লাভার, আর কুকুররাও যেন ওকে অনেক বেশি ভালোবাসে, এসেই চিনতে পেরে গেছে মেন মানুষটাকে। আমার কাছে কিন্তু আসেনি, ওর কাছে গিয়েই দেখো আদর খাওয়ার জন্য বসে পড়েছে, যেন ওকে চেনে। বলতে বলতেই পিসি একেবারে ঠান্ডা ঠান্ডা মাজা নিয়ে উপস্থিত। উনি বুঝতে পেরে আগেই ঠান্ডা মাজা নিয়ে একেবারেই চলে এলেন। তো চলো, গরমের মধ্যে ঠান্ডা মাজা মানে আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক খেয়ে একটু বসা যাক। তার আগে আমি যা যা জিনিসগুলো এনেছি, মিষ্টি আর ফলটা পিসিকে দিয়ে দিলাম। তারপরে আমরা এখানে উপরে চলে এসেছি ভাইয়ের সাথে একটু কথা বলার জন্য। আসলে ওকেই তো দেখতে আসা, তাই ওর সাথে বসেই ওর দাদা একটু কথা বলছিল, আর আমি চারিপাশের পরিবেশটাকে একটু দেখছিলাম। দেখো কত সুন্দর জানালা দিয়ে এই ডাব গাছগুলো দেখা যাচ্ছে, আর তার পাশে ফাঁকা মাঠ, পুকুর। এক কথায় বলতে গেলে ওনাদের বাড়িতে ন্যাচারাল এয়ারের কোনো অভাব নেই। আমি একটু ছাদটায় ঘুরে দেখছিলাম, আর এটা ভাবছিলাম এই বাড়িটাতে এসির কোনো প্রয়োজন নেই, এত ফাঁকা মাঠে এত হাওয়া, কি আর বলবো। চলো এখন যাওয়া যাক, যেখানে ওরা গল্প করছে ওখানে আমি যাই, ওনাদের সাথে একটু কথা বলি। আমি আসতে না আসতেই দেখি পিসিমণি এখানে চিকেন পকোড়া, ডিম ভাজা সব করে নিয়ে উপস্থিত। এত ইনস্ট্যান্ট কি করে করলেন সেটা আমি বুঝতে পারলাম না। উনি জানতেনও না যে আমরা আসবো, তার আগেই। আর তারপরে আমরা চলে এলাম এখানে দিদি বাড়িতে। দিদি বাড়িতে এসে ম্যাগিকে দেখো, ও কত খুশি চকলেটটা পেয়ে। তাই আমি ওকে চকলেটটা খুলে দিচ্ছিলাম, আর ওকে বলছিলাম কোন চকলেটটা তুমি খাবে। অনেকদিন পর ওর সাথে দেখা হচ্ছে। তারপরে আমরা এখানে বসে বসে একটু কথা বলছিলাম দিদির সাথে, জামাইবাবুর সাথে। আর ম্যাগি আমাকে দেখাচ্ছিল কত সুন্দর ক্লে দিয়ে ঠাকুরের মূর্তি বানিয়েছে। এই বাচ্চাদের না ছোট ছোট জিনিসগুলো বানানোর যে একটা ইচ্ছে বা ওদের যে ক্রিয়েটিভিটি, সেটা আমাদের ওদের সুযোগ করে দেওয়া কিন্তু দরকার আছে। কারণ ওরা কিন্তু এভাবেই শিখবে জিনিসগুলো বানানো। তাই ওদেরকে আমরা যদি ক্লে বা অনেক কিছু যেগুলো ব্রেনের সাথে কানেক্টেড বা সেই অ্যাক্টিভিটিগুলো করার আমরা ওকে সুযোগ করে দিই, তাহলে কিন্তু ওর গ্রোথটা খুব ভালো হয়। তারপরে এখানে ও আমাকে দেখানোর জন্য ও যে কোশ্চেনগুলো জানে জিকে, ওগুলো ওর বাবাকে জিজ্ঞাসা করতে বলছিল। সে একটি আনন্দ সব উত্তর ঠিক দিতে পারা, তাও আবার মামির সামনে। যাই হোক, সবাই খুব ভালো থেকো। এই ছিল আজকের ব্লগ, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই খুব খুব ভালো থেকো।